আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের বাবা মা ভাই বোনদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দয়া করে সালামের জবাব দেবেন আর ভিডিওটা ঠেলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। দয়া করে মন দিয়ে শুনুন এবং শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ সমা পরিমাণ নেকির ভাগদার হয়ে যাবেন। এই নেকির উসিলায় আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বেহিসাব জান্নাতবাসী করতে পারেন। আন আব্দুল্লাহ ইবনে আবি কতাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসু আন-নাস সরাকাতিনিল্লাযী ইয়াসরিকু সালাওয়াতা ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু সালাওয়াতাহু ক্বালা লা ইউতিম্মু ওয়া রুকুহা ওয়া সুজুদাহা। আল্লাহ তাবারক তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বলিয়াছেন যে সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোর হিসাবে সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নামাজের মাধ্যমে চুরি করে। সাহাবারা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মধ্যে কিভাবে চুরি করে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, নামাজের মধ্যে চুরি ওই ব্যক্তি করেন রুকু সেজদা ঠিক মতো আদায় করে না, তাহাকে চোর বলা হয়। আহমদ হাদিসটির নাম। যেমন আমি সেজদায় গিয়েছি, সেজদার মধ্যে কমসে কম সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পড়তে হবে। যদি তিনবারের একবার পড়ানো হয় তাহলে তাহাকে চোর বলা হবে। রুকুর মধ্যেও যদি তিনবারের কম বলা হয় সে ব্যক্তি চোর। তাই আল্লাহর নবী বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যাহারা সেজদার মধ্যে তসবিহ কম বলে, তিনবারের কম বলে, রুকুর মধ্যে তিনবারের কম বলে এবং নামাজের মধ্যে খুশু খুজু নাই, ধীরস্থির নাই, অস্থিরতার সঙ্গে নামাজ আদায় করে, সবচেয়ে ওই ব্যক্তি নিকৃষ্ট তবকের চোর। আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির জন্য হাবিয়া জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক আতা ফরমাও। আর সঠিকভাবে যদি আমরা নামাজ আদায় করিতে না পারি, আমরা কোনো রকম কোনো কার্যেই উপকৃত হইতে পারবো না। আমাদের নামাজ যদি কবুল না হয় তাহলে আমরা কোনো রকম কোনো কাজ কর্মের মাধ্যমে শান্তি পাবো না, আমাদের দোয়া কবুল হবে না, আমাদের বিপদ হটে যাবে না, আমাদের নানান রকম বিপদ আসতেই থাকবে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের দ্বারা সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক আতা ফরমাও। আমিন।